আসসালামু আলাইকুম। প্রথমেই বলে রাখি এই টিউটোরিয়ালটা হচ্ছে বিগিনার স্টুডেন্টদের জন্য যারা এমএস ওয়ার্ড সম্পর্কে প্রথম থেকে শিখতে চান অথবা জানতে চান। তবে এই ভিডিওটা যারা এক্সপার্ট লেভেলের কাজ জানেন অথচ তারা ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিচ্ছেন, তারা এই ভিডিওটা রিভিশনের জন্য দেখে নিতে পারেন। তো আমি ভেবেছি এই এমএস ওয়ার্ডের যতগুলো ক্লাস আছে আমি সেগুলো ধাপে ধাপে পাবলিশ করব বোঝার সুবিধার জন্য। তো এমএস ওয়ার্ড সচরাচর সব পিসিতেই সেট আপ করা থাকে। যদি আপনার পিসিতে সেট আপ না করা থাকে সেক্ষেত্রে আপনি ইউটিউবে যাবেন, গিয়ে লিখবেন হাউ টু ইনস্টল এমএস ওয়ার্ড, লিখে সার্চ দেওয়ার পর আপনার সামনে এরকম কয়েকটা ভিডিও আসবে, আপনি এখান থেকে একটা ভিডিও দেখে ইনস্টল করে নিতে পারেন। এমএস ওয়ার্ড দুইভাবে ওপেন করা যায়, এক হচ্ছে রাইট মাউস ক্লিক করে নিউতে গিয়ে এইখান থেকে ওপেন করা যায়, আরেকটা হচ্ছে এই যে সার্চ বারে গিয়ে এমএস ওয়ার্ড লিখে সার্চ করলে এমএস ওয়ার্ড আসে, এই যে চলে আসছে, এইখান থেকে ওপেন করা যায়। তো আমি সচরাচর রাইট মাউস ক্লিক করে নিউতে যাই, তারপরে আমি এইখান থেকে ওপেন করি মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট, এখান থেকে ওপেন করি। তো এইখানে আমি যে ডকুমেন্টটা তৈরি করব সেটার নাম দিব, ইন্টার দিলাম। ইন্টার দেওয়ার পর এই যে নামটা সেট আপ হয়ে গেছে, এবার আমি ডাবল ক্লিক করে ওপেন করব। এমএস ওয়ার্ড ওপেন করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস আমাদের সামনে আসবে। তো আজকে আমরা এই ইন্টারফেসটার সাথে পরিচিত হব। তো উপর থেকে শুরু করি। এই যে দেখতে পাচ্ছেন সেভ বাটন, এইখান থেকে আপনি যে ডকুমেন্টটা তৈরি করবেন সেটা সেভ করতে পারবেন। তারপর আছে রিডু আনডু অপশন, এটার কাজ আমি যখন কাজ করব তখন দেখাবো। এইখানে আছে কুইক অ্যাক্সেস টুলবার, এইখানে যে টুলগুলো আছে এগুলো আপনি উপরে হাইলাইট করে রাখতে পারবেন কাজের সুবিধার জন্য। তার নিচে আছে ফাইল, হোম, ইনসার্ট, পেজ লেআউট, এগুলোকে বলা হয় মেনু বার, এগুলোকে মেনু বার বলা হয়। তার নিচে যে অপশনগুলো আছে দেখুন অনেক অপশন আছে নিচে, এই অপশনগুলোকে বলা হয় হচ্ছে টুলবার, অনেকে রিবনও বলে। তো সচরাচর সবাই টুলবারই বলে, আমিও টুলবার বলি। তারপর এই যে ডান সাইডে যে অপশনগুলো দেখছেন এইটাকে বলা হয়েছে মিনিমাইজ অপশন, এইখান থেকে আপনি মিনিমাইজ করে দিতে পারবেন, আবার ম্যাক্সিমাম করতে পারবেন। আর এটা হচ্ছে ছোট বড় করার অপশন, এইখান থেকে ছোট করতে পারবেন, চাইলে বড় করতে পারবেন। এটা আপনার কাজের সুবিধার জন্য, যেভাবে কাজ করলে আপনার সুবিধা হয়। আর এটা হচ্ছে এখান থেকে আপনি এক্সিট করে দিতে পারবেন বা ক্লোজ করে দিতে পারবেন। উপরে যে নামগুলো আছে এগুলোকে বলা হয় মেনু বার, আর নিচেরগুলোকে বলা হয় রিবন অথবা টুলবার। আর এই নিচের অংশটাকে বলা হয় ওয়ার্ক এরিয়া। আপনি এইটুকুর মধ্যে আপনি যে কাজটা করতে চান বা যে ডকুমেন্টটা ক্রিয়েট করতে চান সেটা এখানে করতে পারবেন। তার নিচে দেখতে পাচ্ছেন বাম সাইডে পেজ অন অফ অন, তার পাশে আছে ওয়ার্ডস 0। এটা হচ্ছে আপনি যে এই পেজের উপর মানে আপনি ওয়ার্ক এরিয়ার মধ্যে যে কাজগুলো করতেছেন বা যে কয়টা পেজ নিচ্ছেন সেই কয়টার হিসেব আপনি এখানে পেয়ে যাবেন। তো এইখানে আমার একটা পেজ নেওয়া আছে, এই জন্য এইখানে একটা পেজ দেখাচ্ছে। আমি যদি এইখানে একের অধিক পেজ নিতাম তাহলে এখানে সেটা দেখাতো। আর ওয়ার্ডস হচ্ছে কি আপনি এই যে আপনার ওয়ার্ক এরিয়ার মধ্যে বা পেজের উপরে যে কয়টা ওয়ার্ড লিখবেন সে কয়টা শো করবে। তো আমি লিখে দেখাচ্ছি। এটা দেখুন এইখানে কিন্তু ওয়ার্ড 4 চলে আসছে, তার মানে হচ্ছে আমি এইখানে 4টা ওয়ার্ড লিখেছি। সুতরাং এইটুকুকে বলা হয় স্ট্যাটাস বার, মানে আপনি এই ওয়ার্ক এরিয়ার মধ্যে যে কাজগুলো করতেছেন সেটাই স্ট্যাটাস বারে শো করবে। এই সাইডের ডানে যে অপশনগুলো আছে এগুলোকে, এই যে কর্নারে যে অপশন আছে সেটা হচ্ছে প্রিন্ট লেআউট, মানে আপনি যে ওয়ার্ক এরিয়ার কাজটা করতেছেন, নর্মালি যে কাজগুলো করতেছেন ওয়ার্ক এরিয়ার মধ্যে, সেটা হচ্ছে এইখানে ক্লিক করা থাকলে আপনি দেখতে পারবেন। তার পাশে আছে হচ্ছে ফুল স্ক্রিন রিডিং, মানে এইখানে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনি যে কাজগুলো করেছেন এমএস ওয়ার্ডের মধ্যে সেগুলো রিড করতে পারবেন। তো আমি ক্লোজ করে দিলাম। তার সাইডে আছে ওয়েব লেআউট, আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে আপনি যে কাজগুলো করেছেন সেগুলো ওয়েবে কীরকম দেখাবে সেটা এখানে শো করবে। তো আমি প্রিন্ট লেআউটে ফিরে গেলাম। দেখুন এইটা হচ্ছে আপনার জুম ইন আর জুম আউট করার অপশন, মানে আপনি এইখান থেকে
জুম ইন করতে পারবেন, আবার জুম আউট করতে পারবেন। আপনার যদি কাজ করার সময় কোনো কিছু দেখতে সমস্যা হয় বা বুঝতে সমস্যা হয়, সেক্ষেত্রে আপনি এখানে জুম ইন আর জুম আউট করে দেখতে পারবেন। তার পাশেই আছে স্ক্রল বার। আপনি এখান থেকে মাউস ড্র্যাগ করে এটাকে স্ক্রল করতে পারবেন, উপরে যেতে পারবেন, চাইলে নিচেও আসতে পারবেন। তো এটা হচ্ছে স্ক্রল বার। তো ভিডিওটা আর বেশি বড় করব না, যেহেতু এটা বিগিনারদের জন্য। তো শেষ করার আগে আমি কিছু কাজ দেখাই এমএস ওয়ার্ডের। সো এখানে আমি লিখেছি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। তো আমি এটার উপরে কিছু কাজ করব বা ডিজাইন করব। সেজন্য প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি এই লেখাটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর মনে করেন যে আমি এইটাকে অনেক বড় করব, লেখাটাকে অনেক বড় করব, বা এইটার ফন্ট চেঞ্জ করব। ফন্ট চেঞ্জ করার ক্ষেত্রে এইখানে এই যে টুলবারটা আছে এটাকে বলে টেক্সট টুলবার। এইখানে আপনার টেক্সটের উপর যে ডিজাইনগুলো করতে চান সেইটা আপনি এখান থেকে করতে পারবেন, এইটুকু থেকে করতে পারবেন। তো এইখানে ফন্ট আছে, তো আমি এইখানে ক্লিক করে আমি ফন্ট চেঞ্জ করতে পারবো নিজের ইচ্ছে মতো। যে কোনো একটা ফন্ট এখান থেকে আমি নিয়ে নিতে পারবো, আপনারাও পারবেন। তো তার পাশে আছে ফন্ট সাইজ। এইখান থেকে আপনি এটার ফন্ট বাড়াতেও পারবেন, কমাতেও পারবেন। আমি দেখাচ্ছি করে। এখান থেকে আমি চাইলে এই ফন্টটা বাড়িয়েও দিতে পারতেছি, আবার কমাতেও পারতেছি। এটা আমার কাজের সুবিধার্থে আমি বড় ছোট করে নিতে পারবো। তার পাশে আছে বড় এ ছোট এ। সাধারণত এই দুইটাকে বড় এ ছোট এ বলে না, এই দুইটার নাম আছে। একটা হচ্ছে গ্রো ফন্ট আর একটা হচ্ছে শিরিক ফন্ট। মানে এই যে বড়টা দেখছেন, গ্রো ফন্টটাকে দেখছেন, এইখানে যদি আপনি ক্লিক করতে থাকেন তাহলে আপনার যে লেখাটা আছে বা টাইটেলটা আছে সেটা বড় হতে থাকবে বা অথবা গ্রো হতে থাকবে। আর এটা হচ্ছে শিরিক ফন্ট, এইটাতে ক্লিক করতে থাকলে আপনার লেখাটা ছোট হতে থাকবে। তার পাশে আছে সেন্টেন্স কেস। এইখান থেকে আপনি এটার কেস চেঞ্জ করতে পারবেন। আপনি যদি চান এই লেখাটা লোয়ার কেসে করতে, সেক্ষেত্রে আপনি লোয়ার কেসটা সিলেক্ট করে ক্লিক করবেন। দেখুন সব ওয়ার্ডের প্রথম অক্ষর কিন্তু ছোট অক্ষরে হয়ে গেছে। আপনি যদি আপার কেস করতে চান, আপার কেস করলে এই লেখাগুলো সব বড় হাতের হয়ে যাবে। তারপরে যদি আপনি ক্যাপিটালাইজ ইজ ওয়ার্ড দেন, তাহলে কিন্তু এই যে সেন্টেন্সটা আছে এই সেন্টেন্সের মধ্যে যতগুলো ওয়ার্ড থাকবে সেই ওয়ার্ডের প্রথম অক্ষরটা বড় হাতের হয়ে যাবে। তারপরে আছে টগল কেস। এইটা যদি আপনি দেন তাহলে এটা হজবরল হয়ে যাবে, মানে প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম যে অক্ষরটা থাকবে সেটা ছোট হাতের হয়ে যাবে, আর বাকি যে অক্ষরগুলো থাকবে সেগুলো বড় হাতের হবে। তো আমি এখন সেন্টেন্স কেস দিয়ে দিলাম। তো আমি এটাকে চাই বোল্ড করতে, লেখাটাকে বোল্ড করতে চাই। তো সেই জন্য আমাকে এইখানে যেতে হবে বোল্ড অপশনে। বোল্ড অপশনে ক্লিক করার সাথে সাথে আমার এই লেখাটা বোল্ড হয়ে যাবে। চাইলে আমার কিবোর্ড থেকে Ctrl+V প্রেস করেও আমি এটাকে বোল্ড করতে পারবো। তারপর এটা যদি আমি ইটালিক করতে চাই, এখানে ক্লিক করলে ইটালিক হবে। তারপর এই সেন্টেন্সটাকে যদি আমি আন্ডারলাইন করতে চাই, সেক্ষেত্রে আমি আন্ডারলাইনে ক্লিক করলে এটা আন্ডারলাইন হয়ে যাবে। তার পাশে আছে স্ট্রিক থ্রো। এইটাতে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনার পুরো লেখাটা কেটে দেওয়া বুঝাবে, মানে কেটে যাবে। তো মনে করেন যে আপনি এই কাজগুলো করলেন এই লেখাটার উপরে, এখন আপনি চাচ্ছেন যে আপনি এই লেখাটা আগে যেরকমের ছিল সেই আগের অবস্থায় ফিরাই নিতে। তো সেক্ষেত্রে আপনি যে এখানে যে চেকমার্কগুলো দিয়েছেন সেগুলো আস্তে আস্তে একটা একটা করে তুলে ফেলবেন। তাহলে দেখুন আমার এই লেখাটা কিন্তু আগের অবস্থায় চলে আসছে। তারপরে আছে এক্স নিচে 2, এক্স উপর 2, এগুলো হচ্ছে অ্যাডভান্স লেভেলের কাজ, এগুলো আমি পরে আস্তে আস্তে শেখাবো। তারপর আছে টেক্সট ইফেক্ট অপশন। এখান থেকে আপনার লেখাটার ইফেক্ট চেঞ্জ করতে পারবেন। এখানে ক্লিক করার পর এইখানে অনেকগুলো ইফেক্ট আছে, আপনি চাইলে এখান থেকে যে কোনো একটা ইফেক্ট নিয়ে নিতে পারবেন। তার পাশে আছে দেখুন হাইলাইট কালার। এইটাতে এই অপশনটা দিয়ে আপনি আপনার যে লেখাটা ওইটাকে হাইলাইট করতে পারবেন। মনে করেন আপনার এই যে সাবস্ক্রাইব লেখাটা এটা আপনি হাইলাইট করবেন, এই জন্য আপনি এই লেখাটাকে সিলেক্ট করবেন, করে এইখান থেকে আপনি যে কোনো একটা কালার নিয়ে হাইলাইট করতে পারবেন। এখান থেকে কালার চেঞ্জ করার অপশন আছে। তো তারপরে আছে হচ্ছে ফন্ট কালার। ফন্ট কালার চেঞ্জ করার জন্য আপনি পুরো লেখাটা সিলেক্ট করবেন, অথবা আপনি যেই লেখাটুকুর কালার চেঞ্জ করতে চান, ফন্টের কালার চেঞ্জ করতে চান, সেটুকু সিলেক্ট করে এইখান থেকে ফন্ট কালারটা চেঞ্জ করে নিতে পারবেন আপনার ইচ্ছা মতো, পছন্দ অনুযায়ী। এই যে আমি ব্ল্যাক রাখলাম। তো এই পরের যে টুলবারগুলো আছে এই টুলবারের কাজগুলো আমি পরবর্তী ভিডিওতে আস্তে আস্তে শেখাবো কোনটা দিয়ে কি কাজ করতে হয়।
তো আজকে এই পর্যন্তই আমার ভিডিও। আপনারা যারা বিগিনার স্টুডেন্ট আছেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আমি পার্ট বাই পার্ট আকারে ভিডিও আপলোড করব। আশা করি আমার ভিডিও দেখে আপনারা উপকৃত হবেন। ধন্যবাদ।